ভারতের পশ্চিমবঙ্গে কথিত নথিপত্রহীন বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। শুধু বাংলাদেশি অভিবাসীরাই নন, পশ্চিমবঙ্গের অনেক মুসলিমও আশঙ্কা করছেন ভুল পরিচয় বা সন্দেহের ভিত্তিতে তারাও হয়রানির শিকার হতে পারেন। সীমান্তে পুশ ইন, আটক কেন্দ্র এবং নাগরিকত্ব যাচাই নিয়ে তৈরি হওয়া এমন পরিস্থিতি তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কথিত নথিপত্রহীন বাংলাদেশি মুসলিমদের শনাক্ত ও ফেরত পাঠানোর অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী হাকিমপুর এলাকায় প্রতিদিন শত শত মানুষকে এনে পরিচয় যাচাই করা হচ্ছে, এমনটাই উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। এই অভিযান শুধু কথিত বাংলাদেশিদের মধ্যেই নয়, পশ্চিমবঙ্গের একাংশ মুসলিমদের মধ্যেও আতঙ্ক তৈরি করছে। গত বছর আসামে কয়েকজন ভারতীয় মুসলিমকে ভুল করে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গে হতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। স্থানীয় প্রশাসনের দাবি, তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করা হচ্ছে। অন্যদিকে আটক কেন্দ্রে রাখা হচ্ছে, আবার অনেককে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এরই মধ্যে প্রায় ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এবং আরও শত শত মানুষ আছেন আটক কেন্দ্রে। অন্যদিকে বাংলাদেশ বলছে, কাউকে ফেরত পাঠানোর আগে বিদ্যমান যাচাই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিজেপি বলছে, সম্প্রতি বিএসএফ এর একাধিক পুশ ইন চেষ্টা প্রতিহত করা হয়েছে। দিল্লিতে সীমান্ত সম্মেলনে এই পরিস্থিতি আলোচনা হলেও ফল আসেনি, বরং নতুন উত্তেজনা তৈরি করেছে। পশ্চিমবঙ্গে কথিত বাংলাদেশি শনাক্তকরণ ও বহিষ্কার অভিযান কতদূর গড়ায় আর এর প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কতটা পড়ে, সেদিকে এখন সবার নজর। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।